আমাদের চাকরিটা হালাল করতে হবে, তা নাহলে কিন্তু চাকরি থাকবে না। পরিষ্কার যে লেভেলের হোক না কেন, আজকে পরিষ্কার জনগণকে যেমনি আমরা সচেতন হতে বলছি, ঠিক তেমনি আমার সার্ভিসটাও আমি 100% দিতে হবে। কাজে এইটার যে দায়িত্বে আছেন, সেই দায়িত্বে কর্মকর্তাকে আমি বলে গেলাম 24 ঘন্টার মধ্যে এখানে অবৈধ কোনো স্থাপনা এবং অস্থায়ী কোনো স্থাপনা এখানে থাকবে না। একদম পরিষ্কার এই কথাটা মনে রাখবেন। এবং আরেকটা যেটা সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, প্রতি শনিবার 10টা অঞ্চলে আমাদের মোবাইল টিম মোবাইল কোর্ট চলবে এবং এগুলো দিয়ে যারা অবৈধ স্থাপনা করছে, বিভিন্ন জায়গায় অবৈধ দোকানপাট করছে, বিভিন্ন জায়গায় বিল্ডিং করতেছে, কিন্তু রাস্তার উপরে দীর্ঘদিন তাদের ম্যাটেরিয়ালস ফেলে রাখছে, এই সমস্ত বিষয়ে এবং ট্রেড লাইসেন্স দীর্ঘদিন যাবৎ অনেক জায়গায় নাই, এই সব ব্যাপারে প্রতি শনিবার মোবাইল কোর্ট হবে। এখন থেকে আর কোনো ছাড় হবে, তাদের ফাইন করা হবে, বিভিন্ন জায়গায় দরকার হইলে তাদের জেল জরিমানা পর্যন্ত হবে। কাজে এই ব্যাপারে আমরা সবার সচেতনতা চাই, কারণ ঢাকা শহরকে রক্ষা করতে হলে আমাদেরকে আরও শক্তিশালী, কঠোর হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। একজনের কারণে, দুইজনের আবর্জনা ফেলার কারণে আমাদের টোটাল আবর্জনা যুক্ত হয়ে থাকবে, এটা কোনোভাবেই হতে পারবে না। আমরা মার্কেটগুলোকেও বলেছি, যার যার মার্কেটের সামনে নিজেরা যে কোনো বিন ব্যবহার করতে হবে, তাহলে আমাদেরকে বলতে হবে, তারা যাতে ডাস্টবিন যদি বলে দেয় আমরা করে দেব, কিন্তু যত্রতত্র আবর্জনা ময়লা ফেলা যাবে না। এবং এই ব্যাপারে প্রধানমন্ত্রী কিন্তু খুবই সচেতন। আপনারা দেখেছেন আমাদের 2 সিটি কর্পোরেশনের 2 জন আমাদের কর্মকর্তা পর্যন্ত সাসপেন্ড হয়েছে। কাজে যাদের কারণে সাসপেন্ড হবে তারা তো আর এইভাবে থাকতে পারবে না। কাজে সবাইকে দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে। আমি বিশ্বাস করি আমরা তাহলেই এই ঢাকা শহরকে একটা সুন্দর শহর, একটা গ্রিন শহর, একটা ক্লিন শহরে আমরা রূপান্তরিত করতে পারবো। আমরা কেন পারবো না? আমরা যদি সারাদিন আবর্জনা না ফেলি, সন্ধ্যার পরে আবর্জনা ফেলবো, এটা তো সারাদিন সবাই আবর্জনা ফেলতে থাকে, তাহলে বলেন কিভাবে পরিষ্কার থাকবে? যেদিকে যাই দেখা যায় ময়লা পড়ে আছে, তাহলে ময়লা পড়ে থাকলে হবে না। এই হকাররা আছে যেখানে সেখানে বসবে, তারা কোনো ট্যাক্স দেয় না, তারা কোনো ভাড়া দেয় না, অথচ ঢাকা শহরটাকে তারা এবার নোংরা করে রাখছে। কাজে এই ব্যাপারে তো জনমত দরকার।